নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টি থেকে আগের পর্বে আমরা 14টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে তারপর থেকে আলোচনা কোশ্চেন নাম্বার 15 থেকে। দেখুন, প্রথম প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 15, নীলদর্পণের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। কোশ্চেন নাম্বার 16, বিখ্যাত দুটি উপন্যাস গোরা ও ঘরে বাইরের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 17, পল্লী সমাজ, অরক্ষণীয়া, বামুনের মেয়ে, পথের দাবি প্রভৃতি উপন্যাস কে রচনা করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 18, বামাবোধিনী পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। কোশ্চেন নাম্বার 19, বামাবোধিনী পত্রিকার প্রকাশ হয়েছিল তখন বঙ্গাব্দ কত ছিল? 1270 বঙ্গাব্দের ভাদ্র মাস। কোশ্চেন নাম্বার 20, বামাবোধিনী পত্রিকার সম্পাদনার সঙ্গে কার নাম যুক্ত ছিল? উমেশচন্দ্র দত্ত। কোশ্চেন নাম্বার 21, উমেশচন্দ্র দত্তের নিবাস কোথায় ছিল? মজিলপুর। কোশ্চেন নাম্বার 22, বামাবোধিনী পত্রিকাটি কী ধরনের পত্রিকা ছিল? মাসিক পত্রিকা। কোশ্চেন নাম্বার 23, বামাবোধিনী পত্রিকার প্রচার কবে বন্ধ হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 24, কন্যা এবং পালনিয়া শ্লোকটি কোন পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা থাকতো? বামাবোধিনী পত্রিকা। কোশ্চেন নাম্বার 25, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1853 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 26, 1861 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণপদ পাল। কোশ্চেন নাম্বার 27, কোন পত্রিকাকে ভারতের প্রথম জাতীয় পত্রিকা বলা হয়েছে? হিন্দু প্যাট্রিয়ট। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন তাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।